এই কথা কে বলতেন? ঈসা আলাইহিস সালাম দেব আল্লাহ আল্লাহ বলতেছেন, আল্লাহ কি শোনেন না? জোরে বলেন, আল্লাহ শুনে কিনা, জানে কিনা, দেখে কিনা, আমাদের অবস্থা তিনি জানেন কিনা? বলুন দেখি, আমাদের বডির মধ্যে যে একটি নিঃশ্বাস রয়েছে, এই জীবনের মালিক কে? ঈসা নবী বলেন আল্লাহ। আল্লাহ বলে, ঈসা তোমার কি হয়েছে বলো তো দেখি। কখন? আমাদের নবী এখনো দুনিয়াতে আসেননি। তো নবী আসেননি, আমরা এসেছি। এই যে মেরাজের বর্ণনা আজকে হবে, মেরাজ যখন হচ্ছে তখন কি আমরা চট্টগ্রাম ছিলাম? কোথায় ছিলাম বলুন? রুহে জগতে, আলমে আরওয়াহ। যারা আলমে আরওয়াহ নবী দেখেছেন, পৃথিবীতে আসতে মনে রাখতে পেরেছেন, তারা হয়েছেন শাহে আমানত, শাহ মিসকিন, শাহ বদর, শাহ জালাল, শাহ ফরম, শাহ মৌসুম, সৈয়দ আহমদ সিরকুটি, তৈয়ব শাহ হুজুর কিবলা, তাজ শাহ হুজুর কিবলা, মুর্শিদ কিবলা বিশাল মাদানী, আব্বা হুজুর কিবলা দরবেশ নূর হোসেন খান রহমতুল্লাহ আলাইহি। অর্থাৎ মেরাজের রজনীতে নবীর সাথে যাদের সাক্ষাৎ হয়েছে, যারা স্মরণ রেখেছে, তারা জগতে এসে এক একজন আল্লাহর ওলি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই বেশি দিন হয়াত নেই। আমি সহ এই বিশাল জনসমুদ্রের বেশি দিন হয়াত নাই। বেশির থেকে বেশি বাঁচতে 60 বছর, 50 বছর, 70 বছর, তার বেশি নয়। কিন্তু যখন মরে যাবেন, আপনারা বলুন, নিজে ছাড়া পৃথিবীর আর কোন মানুষ সঙ্গী হয়ে কবর যাবে? আওয়াজে বোঝা যায়। বাবার সাথে ছেলে চলে যাবে, জামাইয়ের সাথে শ্বশুর চলে যাবে। জোরে বলুন, কেউ কি সঙ্গে যাবে? কিন্তু আমি আপনি তো যাব। এমন একটা জায়গা যেখানে ঘর আছে, দরজা নাই, মানুষ আছে তার সাথী নেই, মানুষ শুবে বিছনা নেই, মানুষ শুবে তার কোনো বালিশ নেই। যে মানুষটি 5 তলা বিল্ডিং এর উপরে ঘুমিয়েছেন, সেই মানুষটি আবার কবরে খালি বিছনার মধ্যে শুয়ে গেলেন, কেউ নাই। কোন কমিশনারের জন্য মেয়র নেই, কোন প্রধানমন্ত্রীর জন্য মন্ত্রী পরিষদের সদস্য নেই, সচিব নেই, রাষ্ট্রপতির বডিগার্ড নেই, স্বেচ্ছাসেবক নেই, আর্মি নেই, বিডিআর নেই, পুলিশ নেই, কেউ নেই, আলেম নেই। প্রত্যেকের কবরে যাব, এটা চিরসত্য। রাসূল বলে, তোর ঈমান যদি ঠিক হয়, আমল যদি সুন্দর হয়, কে বলেছে কেউ নাই, আমি রাসূল তোর কবরে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা নবী চাই কি চাই না? কেউ যেখানে কেউ থাকবে না, বলেন সেখানে রাসূল থাকবে। আমার ভাইরা, আল্লাহর প্রিয় নবী রাহমাতুল্লাহ আলামিন একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা উড়ে যা রে বাংলার হাওয়া, উড়ে যা রে মদিনা, হে আশিকদের সালাম দিও, নবীজির পাক রওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ঈসা নবী বলেন আল্লাহ। আল্লাহ বলতেছে, তোমার কি হয়েছে ঈসা? প্রতিদিন তুমি কান্দো,
চোখের পানি ফেলো। তুমি তো কান্দার কোনো ব্যবস্থা আমি করিনি, তুমি তো সব সময় খুশির মধ্যে থাকবে। ঈসা নবী চোখের পানি বেশি বেশি করে ফেলে এবার চিৎকার দিয়ে বলছে, আল্লাহ আমি কেন কান্দি তুমি তো ভালো মতো জানো, আমার কিসের অভাব তুমি তো ভালো মতো জানো। আয় আল্লাহ, আমাকে তুমি নবুয়তি দান করেছো, আমাকে তুমি মৃত ব্যক্তি জীবিত করার ক্ষমতা দিয়েছো। আল্লাহ, কঠিন বিমারির গায়ে হাত দিলে সঙ্গে সঙ্গে বিমার চলে যায়, ভালো হয়ে যায়, সেই ক্ষমতা দিয়েছো। শুধু তাই নয়, আকাশের একখানা বিশাল কিতাব আমাকে তুমি দান করেছো আসমানি। এত কিছু পাওয়ার পরও আমার মধ্যে একটি চাহিদা, একটি পাওয়ার আশা আকাঙ্ক্ষায় আমি প্রতিদিন তোমার দরবারে কান্দি। কই বলো দেখি তোমার কি লাগে, কি প্রয়োজন? আল্লাহ, আমি নবুয়তি চাই না, ইনজিল কিতাব, মানুষকে মৃত মানুষকে জীবিত করতে চাই না। ঈসা তুমি কি চাও? আল্লাহ, আমি অনেক 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 খুশি হব, আনন্দিত হব যদি আমাকে এই যুগের নবী রাসূল না বানিয়ে আখিরি জমানার নবীর উম্মত যদি আমাকে বানাও, আমি বেশি বেশি খুশি হব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তোমার কাছে আমি শুধু এটাই চাই, তুমি আমাকে আখিরি নবীর উম্মত বানাও। আল্লাহ পাক বলে, ঈসা যাও, তোমার দোয়া মঞ্জুর, কবুল করলাম। চতুর্থ আসমানে তিনি আসেন, কিয়ামতের পূর্বে তিনি জমিনে আসবেন, ইসলাম প্রচার করবেন, আবার তিনি ইন্তেকাল হবেন। রাসূল পাকের পাশে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা, তার পাশে সাইয়েদনা ওমর আল ফারুক, তার পাশে মা ফাতেমার ঘর। সেই ঘরটির মধ্যে একটি জায়গা রয়েছে যেখানে ঈসা নবীর কবর হবে। যেরকম সুবহানাল্লাহ। এখন আপনারা বুঝেন, আপনারা কি আরবি, ইংরেজি, ফার্সি, উর্দু, বাংলাতে আল্লাহর অ্যাড্রেসে কোনো দরখাস্ত করেছেন যে আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাও? এই ধরনের কোন দরখাস্ত আপনারা করেছেন? কোন দরখাস্তই ছাড়া আমরা আখিরি নবীর কি হলাম? এতে কি আমরা বেজার না খুশি? নসিব আমাদের অনেক ভালো, নসিব আমাদের অনেক ভালো। চিন্তার বিষয়। আমি আজকের শ্রোতাদেরকে বলবো, ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, দৈনিক কমপক্ষে ১০০ বার দুরূদ শরীফ পড়বেন, কমপক্ষে ১০০ বার তাওবা করবেন, আল্লাহকে স্মরণ করবেন, মনের সাথে প্রতিযোগিতা দিবেন, আল্লাহ রিজিকের মালিক তুমি, তুমি আমার রিজিক দিবে না কেন? তুমি আমার শক্তি দিবে না কেন? তুমি আমার সম্পদ দিবে না কেন? কারণ আমি বান্দা তোমার, সাহায্য চাই তোমার থেকে, নবীর উসিলা আমাকে সাহায্য দাও। বলেন দেওয়ার মালিককে আল্লাহ, জোরে বলেন মালিককে আল্লাহ। কিন্তু চাইতে হবে তো, চাওয়ার মতো চাইতে। ঈসা নবী আমার নবীর উম্মত হবার জন্য তিনি চতুর্থ আসমানে অপেক্ষা। তার আগে আসেন একজন নবী। কোন পাবলিকের কথা বলবো না, মন্ত্রীর কথা বলবো না, ডিসি সাহেবের কথা বলবো না। আসুন ঈসা নবীর পূর্বে আরেকজন পয়গম্বর, কোরআনুল কারীমের মধ্যে তার নাম শুনি, দেখি, পড়ি, হযরতে মূসা আলাইহিস সালাম। যদি বলেন নাম কি? মূসা আলাইহিস সালাম। আমি যদি বলি ভাই তোমার নাম কি? মোহাম্মদ মূসা, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ খলিল, এই সুন্দর নাম, তুমি কি নামাজ পড়ো? এই দামি ঈদের নামাজ একবার পড়ছি, আর পড়ার খবর নাই। নামাজগুলা পড়ো। মূসা আলাইহিস সালাম উনি নবীদের মধ্যে একটু গরম ছিলেন, জিদি ছিলেন। আমি ওনার মাজার গিয়েছি, ফিলিস্তিন এবং জর্দানের কাছে ওনার মাজার। আমি ওনার কবরটা মেপে দেখেছি, আমার হাতে মূসা আলাইহিস সালামের কবর হচ্ছে 22 হাত লম্বা।
জোরে বলুন কয় হাত? কে শুয়ে আছেন? আরো জোরে বলুন কে? কি সাধারণ মানুষ না নবী? মুসা আলাইহিস সালাম তার সুনির্দিষ্ট একটা জায়গা ছিল, কুহিতুর পাহাড়। আপনার পাহাড়ের নাম শুনেছেন, কিন্তু অনেকে পাহাড় দেখেননি। সুরমার কালার হয়ে গেল আল্লাহ পাকের নূরের তাজাল্লি জ্বলে। সেই পাহাড়ে আমি ওঠার সুযোগ পাইনি, কিন্তু গোড়ায় গিয়েছি। ভয় হচ্ছে, যেখানে আল্লাহর নূরের তাজাল্লি আসলো সেখানে কি করে যাই, তারপরেও ধরে ফেলেছি। ধরতেছি, ভিতরে খাউফ ছিল, আবার একটা সাহস ছিল, আমি তো রাসূল পাকের উম্মত। যেরকম সুবহানাল্লাহ। আমাদের নবী আছে কিনা? তো মুসা আলাইহিস সালাম তিনি ডাক দিচ্ছেন আল্লাহ। ভাইরা বলেন আল্লাহ। এই যে ডাক দিচ্ছেন, এটার মধ্যেও ফায়দা আছে। আল্লাহ বলে, বান্দারে কেন আমাকে ডাক দিচ্ছিস? আল্লাহ আল্লাহ বলে, নিশ্চয়ই এর মধ্যে তো কোনো রহস্য আছে। বান্দা, তুমি যখন আমাকে একবার ডাক দিয়েছো আল্লাহ, আমি তোমাকে 10 বার খেয়াল করব। তোমার যদি কোনো মুসিবত হয়, আল্লাহ বলার সঙ্গে সঙ্গে মুসিবত দূর করে দেব। আরো জোরে বলুন না আল্লাহ আল্লাহ। বান্দা সব সময় ডাক দিবে কাকে? মুসা আলাইহিস সালাম কোরআনের ভাষায় ডাক দিচ্ছেন রব্বি আরনি। হঠাৎ ডাক দিলেন রব্বি আরনি, হে প্রভু, হে আমার মাওলা, আমি তোমাকে পেতে চাই, তোমাকে দেখতে চাই, তুমি আমাকে অবশ্যই দেখা দাও। আল্লাহ তাআলা বললেন, তারানি মুসা, যতই চেষ্টা করো না কেন আমাকে দেখার জন্য, তোমার পক্ষে আমাকে দেখা সম্ভব নয়। কারণ আমি আল্লাহ যদি ইচ্ছা করি এখনো তোমাকে আমি দেখা দিতে পারি, আমি দেখা দিতে কোনো অসুবিধা হবে না। কিন্তু মুসা, তুমি জেনে রাখো, আমি আল্লাহকে দেখার মতো সেই চক্ষু আমি তোমাকে দান করিনি। কারণ আমাকে যিনি দেখেছেন, দেখবেন, দেখতে থাকবেন, তিনি হচ্ছে আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তুমি আমি আল্লাহকে দেখতে চাও মুসা, আখিরি জমানার নবীর সাক্ষাতের অপেক্ষায় থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি মুসা কালিমুল্লাহ, যিনি আজরাইল ইসলামকে পর্যন্ত থাপ্পড় দিয়েছেন। জোরে বলুন কাকে? কেমন বললাম? আজরাইল ইসলাম এসেছে ওনাকে নামার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আমার নাম আনা মালাকুল মাউত। কেন আসছেন? বুঝেন না? বুঝি না বুঝি। মাশাআল্লাহ, আলকুনিয়ু মিনাল্লাহ। ঠাস করে একটা মাইরা দিস। কিতাবে আসে, তাফসীরে আসে, আজরাইলের একটা চোখ বাইর হয়ে গেল, ব্লাড বাইর হলো, বড় বড় নিঃশ্বাস ফেলে আকাশের দিকে ছুটলো। আল্লাহ বলে, আজরাইল। আল্লাহ, তুমি? আজরাইল বুঝি ডাক দিচ্ছ আমাকে? তুমি আমাকে পাঠিয়েছো মুসা আলাইহিস সালামের রূহ আনার জন্য, আর তিনি বসে আছে আমাকে শেষ করার জন্য। আমার ভাই, এত বড় পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখেননি, কিন্তু আপনারা বলুন, আমাদের নবী আল্লাহকে দেখছেন? সবাই গাল খুলে বলেন দেখছেন। বিশ্বাস হয়? এটা অস্বীকার করার মতো কোনো রাস্তা আছে? কিতাব আছে? বুদ্ধি আছে? যুক্তি আছে? যদি কেউ যুক্তি দেয় নবী আল্লাহ দেখেন না, এরা কি আলেম না জালেম? ভালো না মন্দ? আসল না নকল? সভ্য না অসভ্য? আমরা মাঝে মাঝে কিছু ক্যাসেট শুনি, দুঃখের বিষয়। মেরাজুন নবী পাবলিক ড্রাইভার মানুষ পালন করে, আর কিছু কিছু আলেম সমাজ আমেরিকায় গিয়ে, লন্ডন, ইস্ট লন্ডন গিয়ে, ব্রিকলেন গিয়ে, বিভিন্ন রাষ্ট্র গিয়ে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন। এটা চির সত্য কথা, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেননি। নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমাদের নবী আল্লাহকে দেখেননি?
নবী দেখবে না তো কে দেখবে? আমার ভাইয়েরা, কথাগুলো মনে রাখবেন। আমার ক্যাসেট শোনার পরে যদি কেউ শোনেন এই কথা বলেন যারা, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করে। মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ দেখবেন না, এটা তো বড় খারাপ কথা। আমার কমিটির ভাইয়েরা আমাকে দাওয়াত করেছেন, আর দাওয়াত করে তার স্টেজের কাছেও নাই, কালুরঘাট ব্রিজের উপর যাই বসে থাকবে আর আমি ওয়াজ করে চলে যাব, এটা হয় নাকি? আল্লাহ নবীকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ দেখেননি। নাউজুবিল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি আমাকে দেখা দিতে হবে, যেহেতু আমি তোমাকে দেখব। যদি চোখ নাও দাও আমি তোমাকে দেখব, যেহেতু তুমি আমার খালেক, আমি তোমার বান্দা, তুমি আমাকে দেখা দিতে হবে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি যদি মা বাবা যদি ডাক দেয়, খবরদার স্কুলে যাবি, টাকা খুঁজবি না, যদি টাকা খোঁজো মারবো। তারপরও যদি ছেলে কান্দে, মা 1 টাকা যতক্ষণ না দিবি ততক্ষণ যাবো না। পরে মা গোসা ঠান্ডা হয়ে টাকা দেয় কি দেয় না? আদর করে কিনা? বাবা যাও, যা ভালো মতো পড়বি, প্রতিদিন 1 টাকা দাও। আল্লাহ এতক্ষণ বলেছেন লান তারানি, আমাকে তুমি দেখবা না। মুসা বলে, আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া জব্বার ইয়া আল্লাহ, ইয়া সত্তার ইয়া আল্লাহ। আল্লাহ তোমার কুদরতের কাছে আমি ক্ষমা চাই, তুমি আমাকে দেখা দাও। যদি তুমি আমাকে দেখা না দাও আমার মৃত্যু হয়ে যাবে। কুহুতুর পাড় থেকে আমি বাসায় যাব না, বাড়ির মধ্যে যাব না। এই কথা বলে মুসা নবী জমিনের মধ্যে গড়াগড়ি শুরু করলেন, চোখের পানি ফেলে ফেলে বুক ভাসিয়ে ফেললেন। আল্লাহ বলে, মুসা তুমি কেন্দ না, তোমার চোখের পানি দেখে আমি রাজি হলাম, তোমাকে আমি দেখা দেব। তবে একটা শর্ত, 70,000 নূরের পর্দা থেকে আমি যারা পরিমাণ নূর নিক্ষেপ করব, ওই নূর যদি তুমি ভালো মতো দেখতে পারো আমি আল্লাহকে দেখা সম্ভব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় হাজার পর্দা? জোরে বলুন কয় হাজার? একটা পর্দার 10 পার হতে 500 বছরের রাস্তা। আর জোরে বলুন না সুবহানাল্লাহ, না নাউজুবিল্লাহ বলবেন? জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা পর্দার থেকে একটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা, 10 পার হতে 500 বছরের রাস্তা। এইভাবে 70,000 নূরের পর্দা, হিসাব করে দেখো কত লাখ কোটি বছরের রাস্তা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসা আমি যারা পরিমাণ নূর নিক্ষেপ করব, যদি করি তাহলে তুমি এটা যদি সহ্য করতে পারো আমাকে দেখা তোমার পক্ষে সম্ভব। আল্লাহ দেখো যারা বলা হয়েছে তাফসীরে রুহুল মাআনি, তাফসীর রুহুল বায়ান, অগাইরা তাফসীরের মধ্যে আসে দেখি যারা বলা হয় আমার দেশের যে মা বোনেরা বা খলিফাগণ সুই দিয়ে জামার বুতাম ফিট করেন, সুই দিয়ে খাতা শিলান। কি শিলায়? এখন তো খাতা বললে অনেকে কবিরা গুনাহ মনে করে, এখন কম্বলের যুগ। খাতাকে ভুলবেন না, খাতা আমাদের সকলের বিপদের বন্ধু, ঠিক কিনা? কম্বল হয়েছে বলে এখন সব ভুলে গেছেন নাকি? আমার ভাইয়েরা, এই যে সুই, সুইয়ের মাথাকে যদি 70 ভাগ করা হয়, কথা বুঝবেন, সুইয়ের মাথাকে যদি 70 ভাগ করা হয়, 69 ভাগ বাদ দিয়ে 1 ভাগের নাম যাররা। সুবহানাল্লাহ বলেন। মুসা আমি এই পরিমাণ নূর ছাড়ব, তুমি যদি দেখো তাহলে আমাকে দেখা সম্ভব। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি তৈয়ার। এজন্য কবি বলেন, কিতাবে আসে গুফতে মুসা বা খুদা দর কোহে তু, গুফতে মুহাম্মদ বা খুদা দর আরশে নূর। মুসা নবীর মেরাজ কালাম হলো জমিনের মধ্যে, আর আমার আপনার প্রিয় রাসূলের মেরাজ হলো আরশ আজিমের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ।